হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা ভাঁজ করে ফেললাম, পুরো ঘরটা গোছায় নিলাম। কিন্তু করে কি হয়, আমার মেয়ে আবার একটু পরে নোংরা করে ফেলে। আমি এখনই গোছাই, আবার ও এসে এলোমেলো করে দেয়। এই যে এদিকে সব কিছু ঠিকঠাক করে রাখছি, আবার দেখেন চেয়ারের মধ্যে কতগুলো খেলনা এনে রাখলো। আর তারপর ওইদিকে দেখা যাচ্ছে দুইটা বালতি, ওখানে সব ওর খেলনাগুলো গোছানো থাকে। ও এদিকে এসে এলোমেলো করে দেয়, আমি আবার গোছাই। এসব করতে করতে আমার অনেক বেলা হয়ে যায়, কারণ আমি একটু পর পর গোছাই, আবার আমার মেয়ে এসে একটু পর পর এলোমেলো করে দেয়। যেহেতু বাচ্চাদের ঘর, তাই একটু এলোমেলো থাকে। তো সব সময় একটু চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু হয় না আসলে। আমি এই গুছাই, আবার ও এলোমেলো করে দেয়। তো এভাবে করতে হয়। তাও যতটুকু পারি ততটুকু চেষ্টা করে একটু গুছিয়ে রাখার। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড়, এগুলো সব বারান্দা থেকে শুকনো কাপড় এনে রেখে দিছি। এগুলো আমি এখন আর ভাঁজ করব না। এখন যদি আমি ভাঁজ করি তাহলে আমার দুপুরে রান্নাটা হবে না। তো এগুলো আমি রান্নাবান্নার পরে এসে অবসর সময়ে ভাঁজ করব। এখানে এসে সবজি, ফ্রিজ থেকে সবজির বক্সটা বের করলাম, দেখছি অনেকগুলাই সবজি নষ্ট হয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম এই সবজিগুলো সব একসাথে নিয়ে কুচু করে ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে। তো আমি সবগুলো দেখতেছি, যেহেতু অনেক বেশি গরম পড়ে, তাই সবজিগুলো ফ্রিজে ভালো থাকে না, কেমন জানি লাল হয়ে যায়। তো এখানে যে বেগুনটা দেখতে পেলেন, এটা আমি ইউনিমার্ট থেকে নিয়েছি। এটা চট্টগ্রামের ওই যে পাহাড়ি বেগুন বলে। তো এটা এখানে ঢাকাতে সবসময় এটা পাওয়া যায় না। তো মাঝে মধ্যে ইউনিমার্টে উঠে আমরা ওখান থেকেই কিনে নিয়ে আসি। আমার অবশ্য ভালো লাগে এই বেগুনটা। এরপরে এখানে কিছু করলা আছে, এগুলো লাল হয়ে গেছে। এগুলো আমি আলাদা করে চাকা চাকা করে ভাজবো। এটা আমি মিক্স ভাজির মধ্যে দিব না, এটা ভাজিতে দিলে পুরা ভাজিটা তিতা হয়ে যায়, যেহেতু আমার একটু কম ভালো লাগে তিতা হয়ে গেলে। তো এটা আমি আলাদা করেই ভাজি করব, গোল গোল করে। আর সব সবজিগুলো আমি এখন এক জায়গায় নিয়ে নিচ্ছি। এগুলো সব আমি কাটতে বসে যাব। এগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। তো আমি বসে গেলাম বটি নিয়ে, কিন্তু ভয়ও লাগছে। মেয়েটা পিছনে একবার আসতেছে, একবার যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। যেহেতু একার সংসার, তাও আমার থেকে একা করতে হয়, কি করব। ওইদিকে মেয়েকে খেলনা দিয়ে বসায় রাখছি। আমি বলছি তুমি খেলো, আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তাড়াতাড়ি করতেছি, যেহেতু ঘুম থেকে উঠতেও আমাদের লেট হয়ে যায়। এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। আমি তাড়াহুড়ো করতেছি, যেহেতু মেয়েকেও ভাত দিব। তো আমি এখানে সব সবজিগুলো কাটাকুটি করে শেষ করে নিয়েছি। এখানে সব ধুয়ে টুয়ে সব এক জায়গায় করে নিয়েছি। আমি সব কাজ গোছাই করতে পছন্দ করি। আমার কেন জানি এলোমেলো কাজগুলো একদমই ভালো লাগে না। আমি সব রেডি করে তারপর রান্না করতে যাই। আমি সব কিছু এখানে ধুয়ে টুয়ে নিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে সব রান্নাটা করে নেব। মাছ ভাজি করব আজকে, ডাল করব, আর এদিকে ডালটাও হয়ে গেল আমার। আর সবজি কুচানো ভাজিটাই করব। আর মুরগির মাংসের তরকারিটাও রান্না করব চিন্তা করলাম। তো যেহেতু মেয়ে ঝাল খায় না, তাই ওর জন্য ডাল আর মাছ ভাজিটা সব রাখবো। তো আমি এদিকে রান্নাবান্না শেষ করে নিয়েছি। এর ফাঁকে মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি। যেখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, মাছ ভাজি, করলা ভাজি, আর এখানে সব মিক্স ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করেছি। এর ফাঁকে আবার মেয়েকে ভাতটা খাইয়ে দিলাম, যেহেতু ওর খিদা লাগছে। তাড়াহুড়ো একদিকে রান্না করা, একদিকে মেয়েকে খাওয়ানো। এটা ডাল, আর এদিকে কিছু এই যে ভাত ভাত অল্প মেয়েকে খাইয়েছি, এই জন্য এখানে একটু কম লাগছে। তারপর এখানে কিছু ফল আছে, লিচু, আম, কমলা, আর একটা কাঁঠাল নিয়ে আসছিল আপনাদের দাদা। তো অনেক বড় কাঁঠালটা, খেয়ে শেষ করা যায় না। আমার মনে হয় এই সিজনে সবার ঘরে কম বেশি এগুলো থাকে। তো আমি আপনাদের দাদাকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি, আমি তুমি খেয়ে নাও। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘুম পাড়াতে গেলাম। তো এখানে ওকে আমি ভাতটা বেড়ে দিচ্ছি, দিয়ে দিলাম মাছ ভাজি, এরপর করলা ভাজিটা দিয়ে দিলাম। আমার কাছে করলা ভাজিটা তেমন একটা ভালো লাগে না, এটা আমার কাছে বেশি তিতা মনে হয়, এই জন্য আমি একটু কম খাই। আবার এই ভাজিটা আমার খুব ভালো লাগে, মিক্স ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলে এটা আমার খুব ভালো লাগে। তো এখানে ভাত টাত খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, টাটা।